প্রায় সময়ই আমরা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে কিন্তু এই রকম থাম্বনেল পিকচার দেখতে পাই। আপনারা যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রকম থাম্বনেল পিকচার বলতে আমরা যারা ফোনের রিভিউ করি, আমরা অবশ্য এই রকম থাম্বনেল পিকচার অনেকেই কিন্তু ব্যবহার করে থাকি। সো আমি কিন্তু এইরকম কোনো থাম্বনেল পিকচার এখন পর্যন্ত ব্যবহার করিনি। সো এক ভাই কমেন্ট করলেন যে ভাই এইরকম থাম্বনেল পিকচারটা আসলে কীরকমভাবে তৈরি করতে হয় আমাকে একটু জানাবেন। ওনার কথাকে প্রাধান্য দিতে গিয়ে আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম আর কি। তো এইটা আসলে কিভাবে করতে হয়, এইরকম পিকচারকে ডিজাইন করতে হয় কিভাবে, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আপনারা রেডমি লেখা, অথচ পুরো লেখাটা দেখা যাচ্ছে না। লেখার কিছু অংশ মোবাইলের উপর অংশে রয়ে গেছে বলে মনে হচ্ছে এইরকমই। সো এইরকমভাবে কীভাবে পিকচারটাকে আপনি এডিটিং করবেন, ঠিক সেই প্রসেসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এইরকম পিকচার এডিটিং করা হয় সাধারণত মোবাইলের রিভিউতে, অনেকে আবার দেখতে পাচ্ছি আমি ইদানিং ব্লগেও ইউজ করতেছেন এইরকম পিকচার। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড হলিউড 360 ডিগ্রিতে আপনাদেরকে আবার ওয়েলকাম। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন, থ্যাংক ইউ সো মাচ। পিকচারটি এডিটিং করতে হলে আমাদেরকে প্রথমেই পিক্সেল ল্যাবে চলে আসতে হবে। পিক্সেল ল্যাবে আসার পর আপনাকে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা দেবেন, হচ্ছে আপনার এই যে এই ফোনের পিকচারটা সিলেক্ট করে নেবেন। ইমেজটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে টেক্সটে চলে আসলাম। তো টেক্সটে আসার পর এখানে আমরা রেডমি লিখলাম, তারপর ওকেতে প্রেস করছি। এখান থেকে আমরা এ বাটনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এ বাটনে আমরা চলে যাচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালারে পরিবর্তন করতে পারেন। আমি অবশ্য হোয়াইট ভালোবাসি, আমি হোয়াইটটাকে সবসময় প্রাধান্য দিই। তো আমার হোয়াইটই থাক, যেরকম আছে ওরকম। এখান থেকে আপনারা চাইলে একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো একটা ফন্ট সিলেক্ট করে নিলাম। অবশ্য আমি আমার ইচ্ছে মতো এটাকে কাস্টমাইজ করছি। আমি 360 ডিগ্রিতে আমি রোটেট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি রোটেট করে নিলাম। তারপর আপনার এটাকে আমি ইচ্ছে মতো কাস্টমাইজ করছি, ঠিক আছে। আমি এম এর মধ্যখানে রাখার চেষ্টা করছি, অথবা এম এর একটু সাইডে রাখার চেষ্টা করছি, বোঝা যাবে যে এমটা কাটা পড়েছে, ঠিক আছে। তো তারপর ইটাকে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করছি, মনে হবে যে ইটা কাটা পড়েছে এরকম। তারপর এখান থেকে দেখতে পারলেন আমি সিলেক্ট করলাম কাটার জন্য যে অপশনটা, কাঁচিটা। তো কাঁচিটা সিলেক্ট করার পর এখান থেকে আমাকে কিন্তু এই লেখাটাকে কাঁচি করতে হবে, কাটতে হবে। যেভাবে কাজটা হচ্ছে ঠিক একই রকমভাবে আপনারা কাজটা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের কর্নারে আমি এই ফটোটাকে নিয়ে রাখলাম, ঠিক আছে। কর্নারে রাখার পর আমি জুমটাকে আউট করছি, আবারও জুমটাকে কমাচ্ছি। তারপর এখান থেকে এই জায়গা থেকে এটাকে সোজা রেখে দিতে হবে, ঠিক আছে। স্টিল নাও সোজা রাখতে হবে, ফোনের একদম সোজা রাখতে হবে। তারপর আবারও আমি এটাকে জুম করব এখন। একটু হাত লেগে একটু সরে গেছিলো এটা আবারও আমাকে জায়গায় আনতে হবে, ঠিক আছে। এইরকমভাবে একদমই আপনারা সোজাসুজি জায়গায় রেখে দেবেন। তারপর এটাকে একটু একেবারে সমান ফোনের একদম কর্নারে 4 কোণায় 4টা ফোটাকে নিয়ে যাবেন, ঠিক আছে। আমি একটা একটা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি একদম সোজা করে দিচ্ছি। সোজা করে দেওয়ায় দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সোজা হয়ে গেল, একদমই সোজা হয়ে যাচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে যে ওই যে কালো লাইনটা, ওইটার ভিতরটুকু অতটুকু কিন্তু কাটা পড়বে, ঠিক আছে। অতটুকু কিন্তু লেখা থাকলে ওটা কিন্তু শো করবে না। সো কালো যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, ডান দিক বাম দিক সোজা করার জন্য এটা দেখতে পাচ্ছেন একদমই সোজা করে দেবেন। তো এরকমভাবে এখন আমি এই ফটোটাকে ওই কর্নারে নেব আর কি। দেখতে পাচ্ছেন এই কর্নারে আমি নিয়ে আসলাম। এখন আমি জুম করে এটাকে সোজা করে দিচ্ছি, একদমই ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে এটাকে। সো আমার কাজটা কিন্তু 70% কমপ্লিট হয়ে গেছে। সো এখন দেখতে পাচ্ছেন বিষয়টা। তো তারপর আমি এখন জুম আউট করতেছি। জুম আউট করে এখান থেকে আমি সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনাকে কাজটা করতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি সেভ করে নিতে পারেন। এটাকে সেভ করার জন্য অবশ্যই আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা থেকে ক্লিক করে এখান থেকে ইমেজে ক্লিক করবেন, তারপর আলট্রাতে চলে যাবেন। এখান থেকে আলট্রাতে দিলে সবচেয়ে ভালো হয়, ভালো একটা পিকচার পাবেন আপনারা। আলট্রা দিয়ে সেটিং সেভ করে নেবেন। আমি অলরেডি সেভ করে নিয়েছি। সো এভরিওয়ান, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজটি করতে হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।